বাসায় যখন চালের গুঁড়া থাকে আর রাত্রেবেলা যখন কোনো কিছুর মাংস রান্না করা হয় আর সেখান থেকে তরকারি থেকে যায়, তাহলে আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠে এই পিঠাটা তাড়াহুড়া করে বানিয়ে খেয়ে ফেলতে পারি। আর এই পিঠাটা বানাতে অনেক বেশি সহজ এবং যে কোনো তরকারি দিয়ে খাইতে এটা অনেক বেশি ভালো লাগে। তার চেয়ে বড় কথা এটা মাংস তরকারি দিয়ে খাইলে আরো বেশি ভালো লাগে। আর এটা আমাদের এলাকার একটা জনপ্রিয় পিঠা, কারণ এটা বানাইতে কোনো কষ্টই লাগে না। কষ্ট ছাড়া এত মজাদার পিঠা খাইতে কে না চায় বলেন। তো এই পিঠাটা বানাইতে হলে ফার্স্টে যেটা করতে হবে, একটা বাটির মধ্যে আমি কিছুটা পানি নিয়েছি। আপনারা যতটুকু করে বানাবেন সেই অনুযায়ী পানিটা নিতে হবে। আমি অল্প একটু পানি নিয়েছি এবং এতে কিছুটা লবণ গুলিয়ে নিয়েছি। তারপর আমি কিছুটা চালের গুঁড়া দিয়েছি। আস্তে আস্তে করে চালের গুঁড়োটা দিতে হবে, কারণ এই আটাটা বেশি শক্ত করা যাবে না। এই ডোটা হবে একটু নরম, আর বেশি শক্তও হবে না, বেশি নরমও হবে না। আমি 2-3 বার দেওয়ার পরে দেখলাম যে পানিটা একটু বেশি হয়ে গেছে। তারপর আমি আরো কিছু চালের গুঁড়া দিয়ে একটি সুন্দর সফটনেস একটা ডো বানিয়ে নিয়েছি। আর এই ডোটা বানানোর সময় হাত দিয়ে কতক্ষণ মতে নিলে ডোটা আরো বেশি সুন্দর হয় এবং পিঠাটা অনেক বেশি ভালো হয়। তো এবার আমার ডো বানানো প্রায় কমপ্লিট। এবার এটা এক সাইডে রেখে দেবো। এবার একটা পলিথিন নিয়ে নেব। আপনারা যে কোনো পলিথিন নিতে পারেন। আমার কাছে এই নুডলসের পলিথিনটা ছিল, তো আমি এটা নিয়েছি। বাঙালি বলে কথা, কিছুই ফেলতে মন চায় না, তাই কোনো একটা কাজে লাগিয়ে দিচ্ছি এই কাগজটা। এবার গুলে রাখা ডোটাকে এই কাগজের মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে আস্তে আস্তে করে একটা রুটির মতো গোল করে শেপ করে নিতে হবে। এই পিঠাটা কিন্তু অবশ্যই রুটির মতো পাতলা হবে না, অনেক বেশি পুরো হবে। তো আমি হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো গোল শেপ করে নিয়েছি এবং পাশের সাইড গুলাতে যেগুলো থেপড়ে থেপড়ে রয়েছে ওগুলো আমি সুন্দর করে একবারে মুড়িয়ে দিয়েছি। দেন হয়ে গেছে আমার হাত রুটি। আমাদের এলাকায় তো এটাকে হাত রুটি বলে, আর কাদের এলাকায় এই পিঠাটা বানিয়ে খায় কিনা আমি জানি না, তবে আমাদের এদিকে এটাকে হাত রুটি বলে। হাত রুটি বানাতে বানাতে দেখি ওদিকে বৃষ্টি চলে আসছে, যে পেঁপে গাছের উপরে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পুরো টুপ টুপ করে মাটিতে পড়ছে। এই দৃশ্যটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। দেন আমি বৃষ্টি দেখা রেখে এসে পড়েছি পিঠাটাকে এখন ভাজবো। এটা শুকনো তাওয়ায় ভাজতে হবে। তাওয়াটা অনেক বেশি গরম করে নিলে ভালো হয়। তো আমি তাওয়া গরম করার পরে পিঠাটা দিয়েছি। পিঠাটার একটা পাশ হওয়ার পরে এটা আরেকটা পাশ উল্টে দিতে হবে। আর এই পিঠাটা বেশি মুচমুচে করতে চাইলে বেশিক্ষণ জাল দিয়ে এটা মুচমুচে করে নিতে হবে। তো আমার পিঠা এট লাস্ট হয়ে গেছে। তো এবার হাফটা আমি খেয়ে নেবো আর হাফটা আমার জামাইয়ের জন্য রেখে দেবো, কারণ আমি জামাইকে ছাড়া কোনো কিছুই খেতে পারি না। খেয়ে জামাইয়ের জন্য রাখি, তবু জামাইয়ের মন পাইলাম না, আফসোস। আচ্ছা যাই হোক, আর এই বাকি অর্ধেকটা আমি খাবো। আর রাত্রেবেলা মুরগির তরকারি ছিল, মুরগির মাংস ছিল, সেটা দিয়ে আজকে এই পিঠাটা। আর যে কোনো মাংস দিয়ে এই পিঠাটা খাইতে অনেক বেশি মজা। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।